মাছ খেতে ইচ্ছে করছিল না, তাই আজকে ভাবছি মাছটা ভেঙে রান্না করবো, এবং মাছটা একটু নরম নরম মনে হচ্ছিল। কড়াইতে জল দিয়ে সে জলটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে তাতে হলুদ এবং একটু বেশি পরিমাণে লঙ্কা গুঁড়ো দিতে হবে। তাতে পেঁয়াজ, রসুন, ধনে জিরা গুঁড়ো, লবণ সব দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো কিছু সময় ঢেকে রাখতে হবে যাতে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পরে আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে কাঁটাগুলো তুলে ফেলতে হবে। কাঁটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই মাছটা একটু ঝাল ঝাল হলেই বেশি মজা লাগে মাছটা খেতে। তাই সমস্ত কাঁটাগুলো বেছে নিলাম মাছটা থেকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো কাঁটা তুলে নিলাম আস্তে আস্তে। কাঁটা তুলে নেওয়ার পরে তারপরে কিন্তু এই মাছটায় আবার ফোড়ন দিতে হবে। আমি কিন্তু মাছটাকে তেলে বসাইনি, এবার তেল দিলাম, আর সেই তেলে পর্যাপ্ত পেঁয়াজ রসুন দিতে হবে। পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে সেই মাছটাকে ঢেলে দিতে হবে। দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে একেবারে পানিটা ঝরিয়ে নিতে হবে, যাতে একটুও পানি না থাকে, একেবারে শুকিয়ে ফেলতে হবে। যতটা শুকিয়ে ফেলা যায় ততই ভালো লাগবে খেতে। যদি একটু ঝোল ঝোল থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন একেবারে শুকিয়ে ফেললে তেলটাও উপরে ভেসে উঠবে। তারপর সেটা গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখবেন খেতে অনেক মজা লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখুন।